সেদিন এক জানাজার আগে বলতেছিলাম একজন অনেক বড় নেতার মা মারা গেছে। চিন্তা করলাম দিস ইজ দ্য মোমেন্ট, এটাই সময় ওয়াজের। তো বলতেছিলাম যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতের দিকে তাকিয়ে যদি কেউ জীবন যাপন করে তার জীবনটা হবে আল্লাহর নির্ধারিত নির্দেশিত পন্থায়, ঠিক কি না? যারা এই আয়াতের দিকে তাকাবে তারা মন চাহি জিন্দেগি যাপন করতে পারবে না, ঠিক কি না? তারা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজমের পিছনে দৌড়াতে পারে না, ঠিক কি না? তারা কেবল দৌড়াবে আল্লাহর দিকে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তু'রাদুন, সেদিন তোমাদেরকে আমার সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে ক্ষুদ্রতর বিষয়ও সেদিন গোপন করা হবে। আপনারা আমার ভাষা বুঝতে পারতেছেন? একটু অসুস্থ, ঠান্ডাজনিত কারণে গলাটা বসা, আল্লাহ যেন সহজ করে দেয় বলি আমিন। ভাইরা আমার, তো সেদিন আমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে এবং সেদিন আমাদের সামনে আমরা দুনিয়াতে যা করব, ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আপনি আমি যা করব সব আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করবেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়টাকেও গোপন করা হবে। কেমনি পেশ করবেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিব। এই যে আমার কথাগুলো ধারণের জন্য এই যে সামনে এতগুলো ক্যামেরা আছে না নাই, আপনার আমার সাথেও এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা এখানে লাগানো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। ওয়াকুল্লা ইনসান, আর প্রতিটি মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার ঘাড়ের সাথে এমন একখান ঘুটলি, এমন একটা যন্ত্র আল্লাহ লটকাইয়া দিয়েছেন। আমরা 24 আওয়ার্স ইন এভরি মোমেন্টস, ইন এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যা করি সব এখানে রেকর্ড হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। সেদিন কিয়ামতের দিন তোমাদের কৃতকর্ম আমলগুলো সব বের করে দেওয়া হবে, ওপেন করা হবে। শুধু কিতাবের মাধ্যমে নয়, ওপেন করা হবে। আপনি রাত 3টা বাজে 32 মিনিট 34 সেকেন্ডে আপনি কোথায় কি করেছেন তা ভিডিও ফুটেজ আকারে দেখাবেন কে? এটাই বলা হয়েছে লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে ক্ষুদ্রতর কোনো বিষয় তোমাদের থেকে গোপন করা হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, ভালো কাজ তুমি করো, গুড ওয়ার্ক যদি করো, আমলে সালেহ যদি করো, কিয়ামতের দিন সেটাও আল্লাহ দেখায় দেবেন। সুবহানাল্লাহ। আর যারা পরিমাণ যদি মন্দ কাজ করো, আল্লাহর হুকুমের বাহিরে যায় যদি কোনো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত কাজ ব্যতীত যদি কোনো কাজ করো, আর সের পরিমাণ যদি হয় ইনতাকুমিস ক্বালা من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। الله أكبر। সেই অপরাধ যদি হয় সরিষার দানা বা তার চাইতো নগণ্য,
আর সেই অপরাধ যদি কেউ করে জমিনের গর্তে লুকায়া অথবা আকাশের ভিতরে লুকায়া, তাও কিয়ামতের দিন বের করে দিবেন কে? আল্লাহ। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর সামনে নিয়ে আসবেন। কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী, সমস্ত বিষয়ে সম্যক অবহিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه فأما من أوتي كتابه بيمينه, সেদিন পক্ষান্তরে সেদিন যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে যার আমলনামাটা দেওয়া হবে। ওই যে ভালো ছাত্র আর খারাপ ছাত্রের কথা মনে আছে তো আপনাদের? যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে ডেকে ডেকে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া। ও রহিমউদ্দিন, ও করিমউদ্দিন, ও আব্দুল করিম, ও আব্দুস সবুর, ও আব্দুস সত্তার, দেখো আমার আমলনামাটা পড়ে দেখো আমার আমলনামাটা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন করি নাই, দুনিয়াতে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জবাবদিহিমূলক। ইন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে। এইটা ভেবে জীবন যাপন করেছি, যার কারণে আজকে আমার আমলনামাটা ডান হাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ডান হাতে আমলনামা যাদের দেওয়া হবে তারা থাকবে এমন একটা আরামদায়ক জায়গায়, যেই জায়গাটা পেয়ে এই ডান হাতের আমলনামা যারা পাবে তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আরামদায়ক জায়গাটা কি? তা আল্লাহ রাব্বুল আলামিন সিক্রেট রাখেন নাই, ওপেন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গাটা হলো ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। সেই জায়গাটা হলো জান্নাতের উচ্চ মাকাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের উচ্চ মাকামের ভিতরে ডানপন্থীদেরকে, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের জান্নাতের উঁচু মাকাম দেওয়া হবে, উঁচু জায়গা দেওয়া হবে, এবং ওই জান্নাতের ভিতরে তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া, ওই জান্নাতে আলিয়ার এখানে এমন আপ্যায়নের ব্যবস্থা করা হবে, ফলমূলকে বান্দার সব নাগালের ভিতরে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাজ নেয়ামত কি বান্দা মনে যা চাইবে, মন চাইবে হারে এই মুহূর্তে যদি জান্নাতের একটা ডালিম, যদি একটা জান্নাতের একটা বেদানা যদি খাইতে পারতাম, বান্দা মনে করতে দেরি হতে পারে, বান্দার সামনে হাজির করতে মালিকের দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাইবে সেটাই তোমাদের জন্য প্রস্তুত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ভাইরা আমার, আমি তো আমার কিসসা কাহিনী শোনানোর জন্য এখানে আসি নাই। যতক্ষণ কথা শুনবেন ইনশাআল্লাহ প্রতিটি হরফে হরফে 10-10টা নেকি নিয়ে বাড়ি যাওয়া যাবে, ঠিক কি না? বাড়ি যাওয়ার সময় আজকে আমার এই ভাইজানেরা কি দিবেন আপনাদের এটা আমি জানি না। এখানে মনে হয় কোনো খিচুড়ি মিচুরির ব্যবস্থা নাই, তবে এমন একখান পোটলা নিয়ে যাইতে পারবেন যেটা কিয়ামতের দিন উপকারে আসবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ভিতরে ফলমূলকে তাদের মুখের নিকটবর্তী করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দয়াময় রব হবেন আমাদের মেজবান,
আর আমরা হব মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানদারি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবার সব সাজায়া গুছায়া সামনে দিয়ে এবার মালিক ভালোবাসার ভাষা নিয়ে মালিক বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কুলু, খাও, ওয়াশরাবু, খাবারের শেষে দেখেন না আমাদের বিয়ে বাড়িতে বড় বড় অনুষ্ঠানে আমরা যখন যাই, খাবার দাবার দেওয়ার পরে ড্রিঙ্কের ব্যবস্থা থাকে না? থাকে না? কোক, পেপসি, কত কিছু ব্যবস্থা থাকে খাবার হজমের জন্য, ঠিক নয় কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাকে ড্রিঙ্কসও করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে আবার সেই ড্রিঙ্ক, দুনিয়াতে কিছু মৌলবী আছে কয় জান্নাতের মধ্যে আল্লাহ বলে মদ খাওয়াবে, বলি নাউজুবিল্লাহ। আরে মদ তো নাপাক জিনিস, মদ নাপাক, আর যে খায় তারও নাপাক করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন খাবার খাবে, খাবার আর পানীয় ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লাহ করবেন, বান্দাকে বলবেন কুলু, খাও, ওয়াশরাবু, আর পান করো। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বিগত দিনে অনেক পরিশ্রম করেছ, কোরআনের কাজ করতে যায় সবাই যা খাইছে তুমি তা খাইতে পারো নাই, হালাল রিজিক অন্বেষণ করেছো, হালাল কামাই করেছো, হারাম খাও নাই, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, চাঁদাবাজি করো নাই, দুনিয়াতে আলু ভর্তা ডাইল খেয়ে জীবন কাটায় আসছো। বান্দারে, আমি আল্লাহর দিকে তাকায়া হালাল ভাবে জীবন যাপন করেছো। আমি আল্লাহ আজকে তোমারে বললাম, তোমার যা খুশি তুমি তাই খাও। সুবহানাল্লাহ। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগতনের দিনগুলোতে অনেক কষ্ট করেছ, অনেক পরিশ্রম করেছ, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। বাতিলেরা 12 বছর 13 বছর তোমার আটকায়া রাখা শেষ বিদায় করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? 12 বছরে 13 বছরে তোমার ভালো খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই। কুলু ওয়াশরাবু, আজকে খাও আর মনের মাধুরী মেখাইয়া তুমি পান করো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কেমন ড্রিঙ্কস করাবেন শোনেন। এই আয়াতের ব্যাখ্যা এক জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। ওয়াসাকাহুম রাব্বুহুম, তোমাদের রব তোমাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পান করাবেন? শারাবান তাহুরা, তোমাদেরকে এমন পানীয় পান করাবেন যে পানি নিজে পবিত্র, আর যে পান করবে তারেও পবিত্র করে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যখন প্রচন্ড থার্স্টি থাকে, পিপাসার্থ থাকে, মাঝে মাঝে যখন এই সফরের কারণে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় থাকি, ক্লান্ত হয়ে যায়, তখন মাঝে মাঝে রাস্তার পাশে দেখবেন, হাইওয়ে রোডের পাশে ডাব বিক্রি করে না? করে না? হ্যাঁ, যদি একটা ডাব আপনি খান প্রচন্ড রোদের সময়, তখন একটু শান্তি লাগে না? তৃপ্তি লাগে না? ডাব পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? কিন্তু কেউ যদি ডাব দিয়ে যদি চায় যে না আমি ডাব দিয়ে অজু করব, তার অজু হবে? ডাব দিয়ে গোসল করলে গোসল হবে? কারণ হলো ডাব পবিত্র, কিন্তু অন্যকে পবিত্র করার মতো কোনো ক্ষমতা তাকে দেওয়া হয়। আর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন হালাল পানীয় পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতের যে পানীয় পান করানো হবে সেই পানীয় নিজে পবিত্র, আর যে পান করবে তার স্থায়ীভাবে পবিত্র করে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শোনেন, জান্নাতীদেরকে এইভাবে জান্নাতের ভিতরে রিসিপশন দেওয়া হবে। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত তাদের যেমন দেওয়া হবে, পক্ষান্তরে ওই খারাপ ছাত্রটার কথা মনে আছে তো আপনাদের? যারা তাদের জীবনের সময়টাকে নষ্ট করেছে, জীবনের সময়টাকে 70 বছর
80 বছরের জীবনটাকে পেয়ে যারা খেয়াল খুশি মতো জীবন যাপন যারা করেছে, রব যা চাইছে তা করে নাই, বরং মন যা চাইছে তা করেছে, ঠিক কিনা? এবার তাদের বলা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে সেদিন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, কোন হাতে? বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের ডান হাতে আমলনামা দিয়া সম্মানিত করেন, বলি আমিন। এই জন্য ভাইরা আমার, ডান হাত সম্মানের না অপমানের? এই জন্য দুনিয়াতে ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না, ঠিক না? কপাল পোড়া মুসলমান, মুসলমানের সন্তান পরিচয় দেয় বামপন্থী। আছে না আমাদের সমাজে? দুনিয়াতে যারা বামপন্থী পরিচয় দেয়, আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমালের কথা কোরআন শরীফে বলছেন, ঠিক কি না? ডানপন্থী আর বামপন্থী যারা দুনিয়াতে ডান পন্থা অবলম্বন করবে, তাদের নবীরা তাদের নেতৃত্ব দিয়ে তাদের জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়াতে যারা বামপন্থী হলো শয়তান। বামপন্থীকে যারা বাম পন্থা অবলম্বন করবে, নিজেদেরকে বাম রাম বলে পরিচয় দেবে, তাদের নেতা হলো শয়তান। শয়তান তাদের নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাদের কিতাবটা যদি না দেওয়া হতো। সে কামনা করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি রেজাল্টের কার্ডটা যদি হাতে না পাইতাম, আজকে যদি আমাদের হিসাবটা যদি না হতো। এরপরে সে আরো কামনা করে বলতে থাকবে, যেটা কামনা করবে সেটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, সে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। সে বলতে থাকবে, হায় আফসোস, মরণটাই যদি চির সমাধা হয়ে যেত, তার মানে মরছিলাম তো মরছিলাম, মাটির সাথে মিশে গেছিলাম, আর যদি ওঠা না লাগতো, মরণটাই যদি আমার চিরস্থায়ী সমাধান হতো, তাহলে আজকে আর বিপদে পড়া লাগতো। কিন্তু মরণে কি সমাধান হবে? মরার পরে আবার উঠতে হবে না, হবে না? কবরের ভিতরে যখন রাখা হয়, আমাদের দেশের মানুষেরা লাশ কবরে রাখার পরে অনেক জায়গায় দেখি, যদিও এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে ওলামাদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত পড়ি আমরা। লাশ রাখার সময় বলা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কি বলা হয়? মিনহা খালাকনাকুম, এখান থেকেই তোমারে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি দিয়ে আমাদের যাইতে হবে, ঠিক কি না? দুনিয়াতে থাকা যাবে নাকি? ভাব সাপ তো দেখলে মনে হয় যে না, কোনোদিন মরাই লাগবে না, মাথা বান্ধাই আসছে, ঠিক নয় কি? ক্ষমতার ঠেলায় ধরাকে সরাক জ্ঞান করে না। টাকা পয়সা আছে বলে মানুষের মানুষ বলে দাম দেয় না। আছে না এক শ্রেণীর? দুনিয়াতে টাকার গরম আর ক্ষমতার গরম, দুইটাই এমন গরম। ক্ষমতার গরমে তো ফেরাউন নিজে আনা রাব্বুকুমুল আলা পরিচয় দিল, বলি নাউজুবিল্লাহ। সে নিজের রব দাবি করেছে, ঠিক নয় কি? আর টাকার গরমে কারুন তো মালিকের এবার স্বীকার করেছে, ঠিক কিনা? টাকার অহংকার করেছে কারুন, ক্ষমতার অহংকার করেছে নমরুদ, ফেরাউন। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তোমরাও যারা করো কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদাহ,
يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে কোরআন শুনতে কাদের খারাপ লাগে গত বছর বলেছিলাম কাদের খারাপ লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার স্মরণ করায় দেই কোরআন শুনতে কার খারাপ লাগে কারা কোরআনের মাহফিলে বাধা দেয় কারা কোরআনের মাহফিলে ষড়যন্ত্র করে আল্লাহ তাআলা বলেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার ফাইজা ক্বারাআতাল কোরআন আপনি যখন কোরআন পড়েন দ্যাট মিন্স আপনি যখন কোরআনের সমাজ বিনির্মাণের আন্দোলনের কথা বলেন কোরআনের সমাজ তৈরির কথা যখন বলেন কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা যখন বলেন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আল্লাহু আকবার তখন আপনার মাঝে আর ওই যে তাদের মাঝে তারা কারা তাদের একটা পরিচয় কোরআন ফাইন্ড আউট করেছে তাদের পরিচয় হলো লা ইউমিনুনা বিল আখিরাহ পরকালকে বিশ্বাস করে না পরকাল আছে জবাব দিতে হবে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এরা পোষণ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা লা ইউমিনুনা বিল আখিরাহ ওরা পরকালকে বিশ্বাস না করার কারণে ওদের মাঝে আর তোমার মাঝে আমি একটা পর্দা একটা আড়াল তৈরি করে দেই যেই পর্দা যেই আড়াল থাকার কারণে দুনিয়াতে নোবেল নাটক সিনেমা থিয়েটার সব ওদের মজা লাগে গানের আসর সেখানে অনুমতি লাগে না কিন্তু কোরআনের আসরে অনুমতি লাগে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদের মাঝে আর তোমার মাঝে হিজাবাম মাসতুরা আল্লাহু আকবার একটা পর্দা তৈরি করে দেই আড়াল তৈরি করে দেই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অন্তর আছে ঠিক সব বুঝলো কিন্তু কোরআন বুঝতে চায় না সেই ধরনের মানুষ আশা করি এই কুমিল্লা দাউদকান্দিতে নাই যদি থাইকা থাকে আল্লাহ যেন আজকের তাফসীর মাহফিলের বদৌলতে আল্লাহ যেন তাদের কলিজার মধ্যে হেদায়েতের নূর গিরে দেয় বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তারা এইটা কামনা করবে তারা বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া হায় আফসোস যদি মরণটাই চির সমাধা হয়ে যেত মরণটাই যদি ফয়সালা হতো আমার যদি আর পরকাল আছে হিসাব দিতে হবে মিজান আছে সিরাত আছে পুল সিরাত পার হইতে হবে এত কিছু যদি না থাকতো যদি মরণটাই শেষ হয়ে যেত তাহলে আর আমাদের এই হিসাবের মুখোমুখি হওয়া লাগতো না ঠিক কি না কিন্তু তাদের কথা অনুযায়ী কাজ হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফয়সালা যা হওয়ার তা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে হুকুম করবেন ফেরেশতাদের আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু আল্লাহু আকবার খুযুহু ফাগুল্লু ধর অ্যারেস্ট হিম তারে গ্রেফতার কর ফাগুল্লু ডান্ডা বেরি পড়া কে বলতেছেন আল্লাহ যদি বানায় বলি অনেক আলেম এখানে আছেন না খুযুহু ধরো ফাগুল্লু শিকলাবদ্ধ করো তার মানে ডান্ডা বেরি পড়াও দুনিয়াতে আলেমদের হাতে হাত করা পড়াই সব হাজার বছরের পর বছর ধরে
কোরআনের যারা খেদমত করেছে, হাদিসের যারা খেদমত করেছে, তাদের জেলখানার ভিতরে ডান্ডা বেরি পরায় রাখছো। আর নায়িকা গায়িকাদের পরিমণির মতো যারা মানব সমাজটাকে, যুব সমাজের চরিত্র যারা ধ্বংস করে, তাদের হাতে মেহেদি পরাইয়া ছাড়ছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু, ধর, গ্রেফতার কর, ডান্ডা বেরি পরা। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহু আকবার। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো। বলি নাউজুবিল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করা হবে, ডান্ডা বেরি পরায়া শিকল দিয়া বান্ধা জাহান্নামে ফেলাবে। এখন দুনিয়াতে মৌলবীরে কয় হাত দড়ি দিয়ে বাঁধছো, কোথায় কোথায় মারছো, দুনিয়াতে হুজুরে কয়বার ডান্ডা বেরি পরায়া উঠাইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহ? কথাগুলো কার? কোন সন্দেহ আছে? সন্দেহ যদি কেউ করে ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব হলো সেই কিতাব লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন শুধু শুনলেই কি হবে? সেই কোরআন শুধু শুনলেই হবে? কোরআন পড়তে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক না? কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, ঠিক না? আর এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই? নবীদের উপরে বিপদ ছিল না ছিল না? সাহাবীদের উপরে বিপদ ছিল না ছিল না? তাবিঈদের উপরে বিপদ ছিল না ছিল না? ইমাম আহমদের উপরে বিপদ ছিল না ছিল না? ইমাম আবু হানিফার উপরে বিপদ ছিল না ছিল না? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার। বাতিলের রাঙানো চক্ষুকে আমরা ভয় পাই না, ঠিক না? বাতিলের সাথে আতাত নয়, বাতিলের মোকাবেলা করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক না? কারা কারা রাজি আছেন? দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চালো, করে করে চালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে অনেক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমনে নিক্ষেপ করা হবে শুনুন কাহিনী। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। দুনিয়াতে কয়াত দড়ি দিয়ে হুজুরে বানছো, জাহান্নামে যারা জাহান্নামে যাবে তাদের ৭০ গজ লম্বা শিকল দিয়া বানবেন কে? সুতরাং বুঝে শুনে কাম করো। এই জীবনই আসল জীবন নয়, ঠিক না? যদি ইউর রিয়াল বেরোবো, সত্যিকার যদি ইমানের, শুধু মুখে বক্তৃতায় নয়, সত্যিকার যদি ইমানদার হও, তাহলে এই সব অন্যায় করা যাবে না, ঠিক না? আলেমদের ছেড়ে দিতে হবে, ঠিক না? ইসলাম কোরআনের কাজগুলো যেন সুচারুরূপে সুন্দরভাবে যেন হয়, তার জন্য পারলে সাহায্য করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ৭০ গজ শিকল দিয়া বেঁধে এরপরে এদের জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর এই জাহান্নামে যে নিক্ষেপ করা হবে, কোনো কারণ আছে না নাই?
কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা বান্দার উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি বান্দার উপরে জুলুমকারী নই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়াজলিমু রাব্বুক, তোমার রব কারো উপরে জুলুম করে না। আবার কোথাও আল্লাহ তাআলা বলেছেন তোমার রব ফাতিলা, কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ, সামান্যতম জুলুমও কাঁধে কারো উপরে করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণটা কি শোনো, জাহান্নামের ভিতরে যাওয়ার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এদের জাহান্নামে যাওয়ার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিন, এরা আল্লাহর উপরে ঈমান আনে। মন চাহি জীবন যাপন করেছে, রব চাহি জিন্দেগি যাপন করে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই। যদিও মুসলমান নামে আছে, মাঝে মাঝে কিস্তি টুপি লাগাইয়া, নৌকাওয়ালা টুপি লাগাইয়া নিজে এদের মুসলমান বলে পরিচয় দিতে চায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার কারণ হলো এরা ঈমানদার ছিল না, এরা আমি আল্লাহর উপর ঈমান আনে নাই। আর কি করে নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। আর এরা অসহায়দেরকে, মিসকিন অসহায়দেরকে খাদ্য দানে উৎসাহ যোগায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সব বদ খাসলত থেকে আমাদের হেফাজত করেন, বলি আমিন। এবার জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা কোথায়? জাহান্নামের ভিতরে। এবার জান্নাত আর জাহান্নামের বর্ডার থেকে জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন শুরু হবে। দুনিয়াতে মৌলানারে কত গালি দিছ, দুনিয়াতে ইসলামের পথে যারা চলেছে কত ধরনের কটু কথা, কটু বাক্য তাদের শোনাইছ। এবার জান্নাতের ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দিবেন জান্নাতীদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? وفي جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله أكبر وفي جنات يتساءلون ইয়াতাসাআলুনা মুফালা ভাবে মুফালা, পরস্পর ডায়লগ শুরু হবে। জান্নাতের ভিতরে কথোপকথন হবে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন শুরু হয়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কেন সাকারে এলে, কেন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামে কেন এলে? জাহান্নামীরা জবাব দেবে قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। الله أكبر। জাহান্নামীরা বলবে قالوا لم نك من المصلين, দুনিয়াতে কি ছিলাম না? নামাজি ছিলাম না। ভাইরা আমার, যারা এখানে আসছি মাহফিলে সবাই মাগরিবের নামাজ পড়েছি তো? সবাই পড়ছি তো? অনেক যুবক আছে মাঝখানে হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? ওয়াজ শুনতে মজা লাগে, ওয়াজ শুনলে, ওয়াজ শুনে, ওয়াজ শোনা তো নফল কাজ, আর নামাজ পড়াটা ফরজে আইন, ঠিক কিনা? ভাইরা আমার, যে পরিমাণ মাহফিলে মানুষ হয়, গত রাত্রে চান্দিনায় বলতেছিলাম, যে পরিমাণ মাহফিলে মানুষ হয় একই এলাকায়, এলাকা ভিত্তিক যে মাহফিলগুলো হয়, বড় মাহফিলগুলো বাদে যেই পরিমাণ মাহফিলে মানুষ হয় রাত 12টার সময়ও ওই পরিমাণ কি ফজরের নামাজে উপস্থিতি পাওয়া যায়? ফজরের নামাজে মসজিদটা কাঁদতে থাকে, ফজরের নামাজে মুসল্লি নাই। মাঝে মাঝে ইমামদের যদি জিগাই, ভাইজান আপনার মসজিদে ফজরে মুসল্লি কয়জন হয়? কয় হুজুর আমি আর আমার মুয়াজ্জিন। এই নামাজ দিয়া ইসলাম কায়েম করা যায় না, এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? নামাজ ইমানের পরই নামাজের স্থান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
বলেন জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আমার বাপ নামাজ পড়েছে, মা নামাজ পড়েছে, আমার বাপ আমারে নামাজের কথাও বলে নাই, ঠিক কিনা? আমার বাপ ফজরের আজান হলে যায় নামাজটা কাতের তলে নিয়া তসবিহ জোড়াটা হাতে নিয়া সুন্দর করে বিড়বিড় করে একা একা চলে গেছে। যুবক ছেলেটা ঘুমায়, যুবতী মেয়েটা ঘুমায়, বউটা ঘুমায়, ডাকানোর মতো তার ডাকতে হবে এই টেন্ডেন্সিও সে লালন করে না, ঠিক কিনা? ও মুরব্বি, তোমার এই নামাজ দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবী আমার, হাবিব আমার, ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ বলছেন, অর্ডার করছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, ও নবী তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও। সুবহানাল্লাহ বলবেন না? পরিবার পরিজনদেরকে নামাজ পড়ানোটা পরিবার কর্তাদের উপরে দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী আমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আর নিজেও নাম এর উপরে, এই আদেশের উপরে অবিচল নিজেও থাকেন। তার মানে নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদেরকেও নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা? ছেলে যদি নামাজ না পড়ে পিটাইয়া ঘর থেকে বের করার কথাও আছে, ঠিক কিনা? ছেলে যদি নামাজ না পড়ে প্রথমে তাই ওয়াজ করেন, উপদেশ দেন, বাবা নামাজ সারা যাবে না, নামাজ সারা যাবে না। এরপরে দ্বিতীয় দিন যদি না শোনে খাবার বন্ধ করে দেন, তৃতীয় দিন যদি না শোনে ওয়াখরিজুহুম মিনাল বুয়ুত। আল্লাহু আকবার। ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের করে দাও। তোমার 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 ইনকাম করা টাকা খাবে, আর তোমার ঘরে থাকবে, আমার ঘরে থেকে আমারটাকে আল্লাহর হুকুম পালন করবে না, তা হতে পারে না, ঠিক কিনা? একটু কঠিন হন, কঠিন হন। পরিবারের কারণে অনেক পরিবারের কর্তাকে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে রিজিক চাই না। সুবহানাল্লাহ বলেন। নাহানু নারযুকুকা, আমি তোমার কাছে রিজিক চাই না, খাইতে চাই না, বরং আমি আল্লাহ তোমারে খাওয়াই। আমাদের খাওয়ান কে? খাওয়ান কে? রিজিক দান কে? যেই সংসারের ভিতরে যারা সংসারে বরকত চান, যারা সংসারের ভিতরে অভাব মুক্ত থাকতে চান, এই আয়াতের আলোকে যদি তারা সংসারে সবাই যদি এই স্বামী স্ত্রী সন্তান সবাই যদি একসাথে সালাত কায়েম করে, মহিলারা ঘরে পুরুষেরা মসজিদে, ঠিক কিনা? যদি এইভাবে সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর উপরে দায়িত্ব। আল্লাহ বলেন নাহানু নারযুকুকা, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করব। নামাজ পড়েন না, নামাজ পড়েন না। ছেলে রোজা রাখলে কয়, বাবা রোজা রাখার দরকার নাই, স্বাস্থ্য খারাপ হবে, স্বাস্থ্য খারাপ হবে, এই বয়স হয় নাই রোজা রাখার। ভাইরা আমার, ইসলাম সন্তানকে রোজা রাখার জন্য বলবেন, রাখলে তার উৎসাহ দিবেন, ঠিক কিনা? ওয়াহাবিদিল মুমিনিনা আলাল খাইর, কল্যাণের কাজে ইমামদেরকে ইন্সপায়ার করতে হবে, উৎসাহ যোগাতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো যাই হোক, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অসহায়দেরকে খাদ্য খাবার দেই। নামাজ সারা যাবে, নামাজ সারা যাবে। কোন অবস্থাতে পুরুষের জন্য যদি পাগল মাতাল আর যদি বেহুশ যদি না হন, তাহলে কোন অবস্থাতে পুরুষের জন্য নামাজ তরক করা জায়েজ নাই, ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। সমুদ্রের মধ্যে ডুবে গেছেন, জাহাজ ডুবে গেছে, আপনি সাঁতার কাটতেছেন, আপনার খেয়াল আছে
হুশ আছে, এখন নামাজের সময় হয়েছে। এটা নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে সাতার অবস্থায় ইশারা ইঙ্গিতে হলো মালিকের বুঝাইতে হবে আমি তোমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ইয়াউমাইযিন এর মধ্য দিয়ে ডে অফ জাজমেন্ট কে বোঝানো হয়েছে। কিয়ামতের দিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কিয়ামতের দিন তোমাদেরকে তুরাদুন মানা তুহশারুন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন, আমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে। হবে না? হবে না? বিশ্বাস হয় না? হয় না? আমাদের ফিরে যাইতে হবে কার কাছে? যখন মানুষ মারা যাওয়ার সংবাদ শুনি একটা ছোট্ট দোয়া আমরা পড়ি না সবাই? কি দোয়া পড়ি? পড়েন আমার সাথে। মানুষ যখন মারা যায় সংবাদটা কর্ণকুহরে প্রবেশের সঙ্গে সঙ্গে মুখ দিয়া যেই দোয়াটা বের হয়ে যায় সেই দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমরা এই ছোট্ট জুজউম মিনাল আয়া, এটা কিন্তু পুরাটা অনেক বড় একটা আয়াত নয়, আয়াতের অংশ বিশেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই ছোট্ট একটা আয়াত দিয়ে যদি কেউ তার জীবনকে সাজায় সেই মানুষ জাহান্নামী হবে না, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট্ট আয়াতটার ভিতরে আপনি আমি ঘোষণা দিচ্ছি ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা কার? নিশ্চয়ই আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে ফিরে যাইতে হবে কার কাছে? এই যে বলতেছি ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর, এর মানে হলো আমার জীবনের একেবারে ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনে যা কিছু আছে সবটাই কার? সবটাই কার? আমার গোটা জীবনটা কার জন্য নিবেদিত? আমার গোটা জীবনে আমি যা করব সব কার খুশির জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও গোলাম, এখানে একটা সতর্ক সংকেত দেওয়া হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাই করো ফিরে যাইতে হবে কার কাছে? যাইতে হবে কার কাছে? দুনিয়াতে থাকা যাবে